একটা কবিতা শোনাও না রাজন। আরে তাহলে একটা গান শোনাও। গান? আমি ভালো গান জানি না। তাহলে আমি ফোন রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন রেখো না। ওকে ওকে, চেষ্টা করছি। শোনো। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। হয়েছে? এর মানে কি? কোনটার মানে? এই যে বললে তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, তোমার সাথে কি আমার প্রেম? হলে ক্ষতি কি? ইস, তোমাকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। ফোনে পরিচয় হয়েছে, তারপরে রেগুলার আলাপ হয় আমাদের। শেষে তোমাকে মন দিয়ে মরতে বসবো নাকি আমি? মন দিলে মানুষ বুঝি মরে? সুপাত্রে মন দিলে মরে না, কিন্তু কুপাত্রে মন দিলে মরে, জ্বলে পুড়ে মরে। তোমার কাছে সুপাত্রের সংজ্ঞাটা কি? কেন, আমার মুখে শুনে সুপাত্র হতে চাও? সাজতে চাই না, নিজেকে যাচাই করতে চাই। কিরে, তোর রাজনের খবর কি? আমার রাজন পিতলা ঘুঘু মনে হয় প্রেমে পড়েছে। কিভাবে বুঝলি? সারাক্ষণ শুধু প্রেমের ডায়লগ মারে। ভালো তো, প্রেম করে ফেল। মারবো এক থাপ্পড়। যাকে আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি তার সাথে প্রেম করব না? দেখা করলেই পারিস। আমি তো দেখা করতেই চাই, কিন্তু ও চায় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ওর সঙ্গে দেখা করতে চাস, ও চায় না, তার মানে নিশ্চয় এখানে ঝামেলা আছে। আমার কি মনে হয় জানিস, ও নিশ্চিত দেখতে ভালো না, আর না হলে বুড়া। সেই জন্যই তো ঝুলিয়ে রেখেছি। জীবনে আমি কোনোদিন প্রেমই করব না, তবু বুড়ো দাদুকে স্বামী হিসেবে মেনে নেব না। রাইট। আমি ছাড়া তোর আর কোনো গতি নেই, এখনো সময় আছে, তুই আমাকে ভালোবেসে ফেল। আমি তো রাজি আছি সেই কবে থেকে। খালি তুই একটু ভেবে দেখ যে সকাল বিকাল দুবেলা আমাকে পায়ে ধরে সালাম করতে পারবি কিনা। কি বললি? তোকে আমি বিয়ে করলে তুই তোর বউ হবি, তুই তো আমার সকাল বিকাল পায়ে হাত দিয়ে সালাম করবি, আমি তোকে সালাম করতে যাবো কোন দুঃখে? কারণ আপনি যে আমার ছোট, সিনিয়ররা জুনিয়রদেরকে সালাম করে নাকি জুনিয়ররা সিনিয়রদের সালাম করে? ওরে বাবা, আমি তোকে সালাম করতে পারবো না, মাপ চাই, তোর প্রেম আমার লাগবে না। তাহলে এখন একটা বুদ্ধি দে, কি করব? বুদ্ধি বুদ্ধি, ইউরেকা, পেয়েছি। তুই ওকে বল ওর সদ্য তোলা এক কপি ছবি পাঠাতে। আর যদি চিটিং করে অন্য কারো ছবি তুলে পাঠায়? হ্যাঁ, একদিন না একদিন তোর সঙ্গে তো দেখা হবেই, আর তখন যদি দেখিস যে চিটিং করেছে তখন ওকে গণধোলাই দেওয়া হবে, ঠিক আছে? চল সামনের দিকে যাই। কি পড়ছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, তুমি ওই মেয়েটার সাথে আর কথা বলেছিলে? মানে তুমি যে ওকে ভালোবাসো সেটা বলে ফেলেছো? না রে, এখনো বলতে পারিনি। কেন? আরে বলে ফেলো না,
এসব ব্যাপারে দেরি করলে চলে? বলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না, কারণ ও আমাকে সরাসরি দেখতে চায়। তো দেখা করো। কেন দেখা করতে চায় না জানিস না? তাহলে তাহলে ভাই একটা কাজ করো, তুমি তোমার কোনো ছবি পাঠিয়ে দাও। দেখি। এত দেরি করে ফিরলে যে? কোথায় ছিলে সারাদিন আজকে? বাইরে মা, কাজ ছিল। কি কাজ সেটাই জানতে চাচ্ছি। মা, তুমি কি বলতে চাইছো যে আমি সারাদিন অয়নের সাথে ছিলাম, তাই তো? হ্যাঁ সেটাই। হ্যাঁ, আমি অয়নের সাথে ছিলাম, তো সমস্যাটা কি? তোর কোনো সমস্যা নাই, কিন্তু মহল্লাতে সবাই তোদেরকে নিয়ে কথা বলে, সেটাই সমস্যা। মা শোনো, কে কি বললো তা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। কালকে থেকে তুই আর ওই ছেলের সাথে মিশতে পারবি না। অদ্ভুত তো, কে কি বললো তার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করে দেব? হ্যাঁ দিবি। আশ্চর্য। তোমাকে দেখলে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে ভালোবেসে না আমি ভুল করছি, তুমি আমাকে ঠকাবে। বাংলায় একটা শ্লোক আছে, গাছে যখন যৌবন আসে ফোটে তখন ফুল, নারী যখন যৌবন আসে করে তখন ভুল। আমাকে ভালোবেসে তুমি যদি ভুল করেও থাকো তোমার কোনো দোষ নেই, কারণ যৌবন তোমাকে ভুল করাবে, সেখানে তোমার কিছুই করার নেই। তোমার কথা মানে তাহলে কি দাঁড়াচ্ছে অয়ন? তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না? আরে বাবা, আমি আবার সেটা কখন বললাম? আমাকে ভালোবেসে যদি তুমি কোনো ভুল করেও থাকো, সে ভুলে তোমার কোনো দোষ নেই। এই কথার অর্থ কি? মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না, রাইট? আমি তোমাকে ভালোবেসে ভুল করছি, তুমি আমাকে ঠকাবে। দেখো, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি তো একটা বাংলা শ্লোকের মর্মার্থ তোমাকে বোঝালাম। এটা মর্মার্থ না, এটা তোমার মনের কথা। তুমি তুমি ঠিকই আমার সাথে ভালোবাসার অভিনয় করে ওই মেয়েটাকে, তোমার একদিন বয়সী মেয়েটা আছে না, ওই মেয়েটাকে বিয়ে করবে। মানে কি? এর মধ্যে তুমি শ্রাবণকে কেন টেনে আনছো? দেখো, তোমাকে এর আগে অনেকবার বলেছি, এখন আবারও বলছি, শ্রাবণীর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। ও আমার ভালো ফ্রেন্ড, এছাড়া আর কিছুই না। প্লিজ। একটা ছেলে আর একটা মেয়েতে কখনো বন্ধুত্ব হয় না, তাদের মধ্যে হয় প্রেম। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ অয়ন? আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিই, ওই মেয়েটার সাথে তুমি আর কখনো কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না, ব্যাস। এটাই তোমাদের দোষ। তোমরা একটা মেয়ে আর একটা মেয়েকে কিছুতেই সহ্য করতেই পারো না। বন্ধুত্ব মানে বোঝো? বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে দুটি শরীরে বসবাস করি একই আত্মা, পবিত্র সম্পর্ক, আত্মার সম্পর্ক। প্লিজ, এর মধ্যে নোংরামি কোনো চিন্তা তোমার মাথায় এনো না। আমি কোনো কথা শুনতে চাই না অয়ন। তোমাকে জাস্ট একটা লাস্ট কথা বলে দিই, ওই মেয়ের সাথে তোমার কোনো রিলেশন থাকবে না, কোনো কথা হবে না, ব্যাস। ছবি পাঠাবে বলেছিলে, পাঠিয়েছো? তার আগে তুমি আমাকে বলো, আমার ছবি দেখে যদি আমাকে পছন্দ না হয় তখন তাহলে কি তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না? ভেবে দেখিনি। তার মানে না। একই প্রশ্ন তো আমিও করতে পারি, তাই না? প্রেমিকাকে তখনই সুন্দর লাগে যখন তার প্রেমিকের দু চোখ সৃষ্টির নেশায় মাতে, আর এই সৃষ্টি করতে পারার ক্ষমতাই হচ্ছে রূপ মাধুর্য, আর সৃষ্টি করার ইচ্ছাই হচ্ছে প্রেম। তোমার জন্য আমার শুধু বুক ভরা ভালোবাসা, তাই স্বপ্নের মতো করে তোমাকে সাজিয়ে নিতে আমার কোনো সমস্যা হবে না। মেয়েরা মন দেওয়ার ব্যাপারে কখনো হেলাফেলা করে না, তাই এ ব্যাপারে আমি ভুল করতে চাই না। আচ্ছা, এত হিসেব করে কি ভালোবাসা হয়? না হিসেব করে ভালোবাসা হয়েছে কখনো? ভালোবাসা মানেই স্বার্থপরতা,
এটা আমার কথা না, এটা লিও টলস্টয়ের কথা। তাই ভালোবাসা দিতে আমি যেমন স্বার্থপর, নিতেও স্বার্থপর। আমি কিন্তু লিও টলস্টয় না, আমি অতি সাধারণ একজন মানুষ। আমি ভালোবাসা নিতে যেমন স্বার্থপর নই, দিতেও না। কালই আমার ছবি তোমার কাছে পৌঁছে যাবে। বাহ বাহ, ফাটাফাটি। দোস্ত, যদিও চিট করে না থাকে তাহলে তুই চোখ বন্ধ করে মন দিয়ে দে। বলছিস? বলছি মানে কি, আমি যদি মেয়ে হতাম তোর সঙ্গে এখনই চিট করতাম, তোকে ধাপ্পা মেরে ওর সঙ্গে প্রেম করতাম। আর পারলে এখনই আই লাভ ইউ বলে দে। যা, সেটা আমি কখনোই করব না। প্রবলেম কি? শোন, প্রেম করলে অত উতলা হতে নেই, তাতে ঠকার ভয় থাকে। প্রেমকে তোর ব্যথার মালিশের মতো ধীরে 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 হৃদয়ে বসিয়ে নিতে হয়। তাতে অনিশ্চয়তার উপশম থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। জীবন নিয়ে তুই এত ভাবিস? ভাববো না? আরে জীবনের ব্যাপার বস, একটু ভুল হলেই তো একেবারে সারা জীবনের দীর্ঘশ্বাস। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি জানিস? নবনীতা দেবসেনের ভাবনার মতো। প্রেম নে বারোবারই এ যুগ বিশ্বাস নেই। প্রেম আছে আছে, প্রেম হয় হবে, হলে হবে না হলে না হবে। প্রেম নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। কিন্তু আমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি জানিস? কি? রবীন্দ্রনাথের ওই গানটার মতো, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। বুঝেছিস? বুঝলাম। ওই মেয়ে বুদ্ধি করে তোমার কাছ থেকে ছবি চেয়ে নিল, আর তুমি ওর কাছ থেকে একটা ছবি চাইলে না। আচ্ছা ভাইয়া, তুমি যেটা ভাবছো এমন তো হতে পারে ওই মেয়েটা ওর ধার কাছ দিও না। হতে পারে, কিন্তু প্রেম তো আসলে চোখের দেখার বিষয় না, হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। আর আমার হৃদয় বলছে যে আমি কোনো ভুল মানুষকে পছন্দ করিনি। ভাইয়া, তুমি তো ইমোশনালি কেন ভাবছো? আচ্ছা তুমি এক কাজ করো, আজকেই ওর কাছ থেকে একটা ছবি চেয়ে নিও, ঠিক আছে? ওই মেয়েটা যে আমাকে ভালোবাসছে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার এত সাহস কোথায় যে আমি ওর রূপ গুণের বিচার করতে যাব? তুমি নিজেকে কেন এত ছোট ভাবো ভাইয়া, বলো? তোমার যে সমস্যা এটা এমন কোনো বড় বিষয় না। আসলে তুই আমার বোন তো, তাই তোর কাছে এটা কোনো বড় বিষয় না। অন্য যে কোনো মেয়ের কাছে এটা অনেক বড় বিষয়। তুমি কিচ্ছু জানো না ভাইয়া। মেয়েরা সবসময় কী চায় জানো? মেয়েরা সবসময় চায় একটা ভালো মনের মানুষ। আর তুমি তো অনেক ভালো একটা মানুষ। আর ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিয়ে পৃথিবীর এমন কিছু নেই যেটা জয় করা যায় না। আর তুমি কেন এত ভয় পাচ্ছ ভাইয়া? ঘর পোড়া গরু যে, তাই তাই সিঁদুরে মেঘ দেখলে অনেক ভয় হয় রে। আচ্ছা অয়ন, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। ধরো আজকে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার একটা চোখে দৃষ্টি হয়, তখন তখন কি তুমি মানে আমাকে ছেড়ে চলে যাবে? আরে কখনোই না। কি বলো তুমি? বরং আমি খুশি হব। খুশি হবে? কেন? তুমি খুশি হবে কেন? মানে প্রেমিকারা মানে তোমরা, প্রেমিক মানে আমরা, তোমরা সবসময় না আমাদেরকে একটু বেশি সন্দেহের চোখে দেখো। আর এক্ষেত্রে তোমার পরিমাণটা আমার ক্ষেত্রে অনেক বেশি। মানে সেক্ষেত্রে যদি তুমি যদি একটি চোখের দৃষ্টি কমে যায় কিংবা একটি চোখে কম দেখো, তার মানে কি সন্দেহের পরিমাণটা কমে যাওয়া। ওয়াও। আচ্ছা অয়ন, সন্দেহ সৃষ্টি কি চোখ থেকে হয় নাকি মনে? না না, মনে, কিন্তু প্রথমত চোখে। মানুষ তো প্রথমে চোখে দেখে, তারপর সেটা মনের মধ্যে সৃষ্টি হয় সন্দেহ। এখন যদি সত্যি সত্যি একটি চোখের দৃষ্টি কমে যায় তাহলে কি হবে? সন্দেহটা কমে যাবে আমার ক্ষেত্রে, তার মানে 50% ডিসকাউন্ট। ওয়াও! তোমার কথার মানে তাহলে কি দাঁড়াচ্ছে অয়ন? ইয়ে দেখো, এই মানে জিনিসটা না আমি কম খুঁজে পাই। আমার যখন যেটা মনে হয় বলে ফেলি। তোমার কি মনে হচ্ছে তুমি বলো? তোমার কথার মানে এইটাই যে তুমি
তুমি সবচেয়ে বেশি খুশি হও আমি যদি পুরোপুরি অন্ধ হয়ে যাই, তাই তো? আমার আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমার ভালোবাসার মানুষে তুমি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে। আমি 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 সত্যি বিশ্বাস করতে পারছি তুমি তুমি সত্যি চাও আমি অন্ধ হয়ে যাই? আহা, বিষয়টাকে তুমি এভাবে নিচ্ছ কেন? তাহলে কিভাবে নিব বিষয়টা বলো তুমি? তুমি পজিটিভলি নাও। তুমি চাচ্ছ যে আমি অন্ধ হয়ে যাই আর আমি এটা পজিটিভলি নিব? দেখো সামিয়া, আমি কখনোই চাইনি তুমি 100% অন্ধ হয়ে যাও। আমি চেয়েছি 50% ডিসকাউন্টে। দেখো, শঙ্করের একটি লেখা আমি পড়েছিলাম, স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস, অশ্রদ্ধা থেকে একটি সাজানো সুখের সংসার ভেঙে তছনছ হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? কম সন্দেহ মানে সুখের সংসার। আমি ওটা ভেবেই কথাটা বলেছি। তুমি মোটেও সে কথা ভেবে কথাটা বলোনি। আসলে আসলে আমার জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে তোমাকে। আমার তো আগেই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে ভালোবাসো না। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি কি জানো? তোমাকে পছন্দ করে। তুমি তুমি ইউ নট দ্য রাইট পারসন। আমি রাইট পারসন? প্লিজ তুমি রাগ করো না। আমি তোমাকে বোঝানোর জন্য কথাগুলো বলেছিলাম। প্লিজ। আচ্ছা, কোথায় কই? তুমি তো কিছু জানালে না। আমার ছবি কি তোমার মন জয় করতে পেরেছে, নাকি পাখির ডিমের মতো এত বড় বড় দুটো গোল্লা পেয়েছে? গোল্লা তো পাইনি, লেটার মার্ক সহ পাশ করেছে। তাহলে নিশ্চয়ই এখন বলতে পারি ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা, তাই না? বধূ কি আর বলিব, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হও তুমি। বারে, একদিনে আমাকে এত বড় আসন দিয়ে দিলে? একদিনে না, অনেক আগেই মন দেয়া হয়ে গেছে। আজকে শুধু গিটটা শক্ত করে এঁটে দিলাম। নিজের দীর্ঘায়ু সম্পর্কে যেমন আগে থেকে কিছু বলা যায় না, তেমনি প্রেমে আবদ্ধ থাকা না থাকারও শপথ করা যায় না। জীবন কিংবা প্রেম সম্বন্ধে যত্নবান থাকার অঙ্গীকার করা যায়। আমি আজ সেই অঙ্গীকারটাই তোমাকে করলাম। আমিও অঙ্গীকার করছি, আমি শুধু তোমারই হয়ে থাকবো। শ্রাবণী, শ্রাবণী, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব বলো? কেন তুমি আমার কাছে লুকিয়েছো যে অ্যাক্সিডেন্ট করে তোমার একটা পা নষ্ট হয়ে গেছে? এই জন্য বারবার বলা সত্ত্বেও তুমি আমার সাথে দেখা করোনি। তুমি কি করে ভাবলে যে একটা মিথ্যুককে আমি ভালোবাসবো? শ্রাবণী, শ্রাবণী, আমি বারবার তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু ভয় পারিনি। ভেবেছি সত্যিটা জেনে যাওয়ার পর তুমি যদি আমাকে আর ভালো না বাসো, তাই এই সত্যিটা আমি লুকিয়ে গেছি, বিশ্বাস করো। তাতে লাভটা কি হলো? লাভটা কি হলো বলো? সত্যিটা তো একদিন না একদিন সামনে চলে আসলো, তাই না? তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মিথ্যের রাজ্যে কখনো ভালোবাসা টেকে না। আমি তোমাকে ঘৃণা করি, তুমি আর কখনো আমার সামনে আসবে না। চলে যাও এখান থেকে। শ্রাবণী, শ্রাবণী, আমাকে ভুল বুঝছো। আমার কথাটা বোঝার। আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, আমি তোমাকে আর দেখতেও চাই না।
ভাইয়া ওঠো, এই যে তোমার চা। সামিয়া, শোন, বস। কাল রাতে একটা ঘটনা ঘটেছে রে। কি ঘটনা? ও আমার ভালোবাসা সাড়া দিয়েছে। কি বলছো ভাইয়া? সত্যি? এটা তো খুবই আনন্দের বিষয়, এটা খুবই খুশির একটা সংবাদ ভাইয়া। কিন্তু তুই আমাকে বলতো, এখন কি আমার কি সবকিছু খুলে বলা উচিত? না, একদম না। কিন্তু আমি যদি এখনো না বলি তাহলে সেটা অন্যায় না? ভাইয়া, ভালোবাসা ন্যায় অন্যায় বলে কিছু নেই, আর ভালোবাসা পাওয়াটাই হচ্ছে আসল। এটাও তো সত্যি যে ভালোবাসা যতটুকু দেয় তার থেকে অনেক বেশি কিছু কেড়েও নেয়। এই সামান্য লুকোচুরির জন্য আমি যদি ওকে একেবারে হারিয়ে ফেলি? হারাবে না। ভালোবাসা হচ্ছে এমন একটা আবেগ বা ঘোর, সেটা যত গাঢ় হবে ততই ভালো। আর তোমার প্রতি তার ফিলিংসটা আরেকটু গাঢ় হতে দাও, তারপর বলো। কিন্তু আরেকটু মানে কতটুকু? যতটুকু হলে বড় থেকে বড় ঝড় সে সামলাতে পারবে ততটুকু। আর যখন তোমার ভালোবাসা সে অস্বীকার করতে পারবে না, ঠিক তখনই বলো। আচ্ছা, তোরা যখন মন দিয়ে আনার পর ওটা সেরে ফেলেছিস, তখন সরাসরি দেখা করছিস না কেন? আরে আমি তো দেখা করতেই চাই, রাজুনি তো করে না, নানান ধরনের অজুহাত দেখায়। এটা তোর পুরানো অভ্যাস। তুই যদি কিছু মনে না করিস, তোকে একটা কথা বলি। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, একটা কেন 1000টা বল। দেখ, মানে রাজন তোকে যে ছবিটা দিয়েছে ওটা সত্যি রাজনের ছবি তো? হ্যাঁ, ওটা সত্যি সত্যি রাজনেরই ছবি, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার কিন্তু সন্দেহ আছে। আর মোবাইল ফোনের প্রেমে কিন্তু বেশি প্রতারণা হয়। তুই একটা জিনিস খেয়াল করে দেখ, তুই ওর সঙ্গে দেখা করতে চাচ্ছিস, ও কিন্তু দেখা করতে চাচ্ছে না। ছবি দিয়েছে, তাহলে দেখা করবে না কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আচ্ছা শোন, এখনো তো চিন্তা কোনো লাভ নেই। তুই ওকে সরাসরি বল যে তুই যে কোনোভাবেই দেখা করতে চাস, দেখাটা করে ফেল, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। রাজন, আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্কের মধ্যে তুমি এই রহস্যটা কেন রেখেছো? কারণ প্রেমে খানিকটা রহস্য চাই, খানিকটা কুয়াশা, খানিকটা দূরত্ব। নাহলে স্বপ্নমদির নেশায় মেশে উন্মত্ততা বজায় থাকে না, ক্লান্তি আসেই। দেখো, তোমার এই রহস্য দেখতে দেখতে আমি কিন্তু টায়ার্ড। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি কবে আমার সাথে দেখা করবে সেটা বলো। মানুষের শুধু চাই। প্রথমে আমি তোমার সাথে কথা বলার অনুমতি চেয়েছিলাম, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর তুমি আমার ছবি চাইলে, আর এখন চাইছো রক্ত মাংসের আস্তই মানুষটা। লুকোচুরিতে প্রতারণা হয়, প্রেম হয় না। আমি এসব পছন্দ করি না। তুমি আমার সাথে দেখা করবে কিনা সেটা বলো। অবশ্যই করব। কবে? যখন সময় হবে তখন। তোমার সময় কোনোদিনই হবে না। আমি কালই তোমার সাথে দেখা করব। কাল? হ্যাঁ, কাল। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। কাল তুমি আমার সাথে দেখা করবে কিনা সেটা বলো, ইয়েস অর নো। শ্রাবণী, তার আগে আমার সম্পর্কে তোমার জেনে নেওয়া দরকার। সেটা তোমার সাথে সামনাসামনি দেখা হলেও জানতে পারবো। কিন্তু আমি এখনই জানতে চাই। আমি এখন শুনতে চাই না। তারপরও কোনো কথা না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। কাল তুমি আমার সঙ্গে দেখা করছো, ব্যাস। আগামীকাল? খুব জেদ ধরেছে। আগামীকাল দেখা না করলে হতে এবার সম্পর্কটাই যাবে। আমার কি মনে হয় জানো ভাইয়া, তার এখনো তোমার প্রতি 100% ট্রাস্ট জন্মেনি। এই জন্যই সে তোমাকে সরাসরি না দেখা পর্যন্ত কোন ডিসিশনে যেতে পারছে না। আমারও তাই ধারণা। ঠিক আছে, দেখা করতে চাইছে যখন দেখা করো, কিন্তু তোমার সমস্যার কথা আগে থেকে কিন্তু কিছু বলবে না, ওকে? কিন্তু
পরে যদি আবার পরে আবার কি ভাইয়া? আমি তোমাকে বলেছি না যে ভালোবাসা হচ্ছে একটি আবেগ বা ঘোর। এই আবেগটাকে একটু গাঢ় হতে দাও, দেখবে আবেগটা গাঢ় হলে তার কোনো সমস্যার কথা শুনে সমস্যা মনে হবে না। বুঝেছো? ট্রাই করবে? ওকে। জানো অয়ন, বলো। আমার ভাইয়ের সাথে না একটা মেয়ের খুব ভালো রিলেশন হয়ে গেছে। তাই নাকি? ভাবছি ওদের রিলেশনটা আরেকটু ডিপ হলে ওদের বিয়ে দিয়ে দিব। বাহ। তারপর আমাদের বিয়েটা সেরে ফেলবো। হ্যাঁ, মানে আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কোথায়? আর তাছাড়া আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না, বুঝছো? মানে তোমার যে অবস্থা, তুমি যে কোনো সময় উড়াল দিতে পারো, তাই তোমার পায়ে একটা বেরি পরানো খুব বেশি ইম্পর্টেন্ট। আর কি বলো না তুমি? আমি কোনো রিস্ক নিতে চাই না। কি হলো, ফোন ধরছো না যে? হ্যাঁ, কি রে দোস্ত, হঠাৎ করে ফোন দিলি? হ্যালো অয়ন, কোথায় তুই দোস্ত? কোথায় আর থাকবো, আড্ডা দিচ্ছি। আচ্ছা শোন না, আজ রাজন আসবে আমার সাথে দেখা করতে। আরে এটা তো দারুণ খুশির খবর। আমি ভাবছি কি যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে যাব। বন্ধু, প্রথম দেখা করতে যাবি, সাথে করে ভাইরাস নিয়ে যাবি যদি প্রবলেম হয়? ধ্যাত, রাজন এরকম ছেলেই না, ও অনেক বড় মনের ছেলে। এত তাড়াতাড়ি ছোট বড় মন চিনে ফেলেছিস? তোরা না পারিস ওই কি। উফ, লেকচার রাখতো। তুই পলিন মোড়ে ঠিক 4টায় দাঁড়িয়ে থাকবি, আমি যাওয়ার সময় রিক্সায় তোকে তুলে নেব। ওকে বস, আপনি যেটা বলবেন সেটাই হবে। মনে থাকে যেন, ঠিক 4টায়। ওকে ওকে দোস্ত, বাই। ওকে। কে ফোন দিয়েছিল তোমাকে? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি ওই মেয়েটা? তোমাকে না আমি নিষেধ করেছিলাম ওর সাথে কথা বলতে? তুমি তারপর ওর সাথে কথা বলেছো, তারপর ওর সাথে রিলেশন রেখেছো? কেন বলো, ওর সাথে কেন তুমি রিলেশন রেখেছো? সামি, এটা আমার একদম পার্সোনাল ব্যাপার, তুমি এটাতে একদম ইন্টারফেয়ার করবে না। ইন্টারফেয়ার করবো না? আমি 100 বার ইন্টারফেয়ার করবো। আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি যেটা আমি পছন্দ করি না সেটা কেন তুমি করবে? তোমার সাথে রিলেশন হওয়ার অনেক আগে থেকে আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কেন তোর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারি না? ও, তুমি ওর জন্য আমার সাথে রিলেশন খারাপ করতে পারবে, অথচ আমার জন্য ওর সাথে রিলেশন নষ্ট করতে পারবে না? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। ঠিক আছে, তুমি থাকো ওর সাথে। আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ, ব্রেকআপ আমাদের। ওকে, ডান। আমি তোমাকে এমনি বলেছি আর তুমি আমাকে বললে ডান। ভালোবাসা জোর করে হয় না। ঠিকই বলেছো, জোর করে আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। ঠিক আছে, আজকের পর থেকে আমাদের ব্রেকআপ। কিরে, তুই কখন এলি? সামিয়া, কিরে কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন?
সামিয়া ও সামিয়া প্লিজ দেখ দেখ উল্টোপাল্টা কিচ্ছু করিস না আপু তুই যা বলবি সেটাই আমি করব দেখ তুই যদি দরজা না খুলিস তাহলে আমি তো সত্যি বলে দিচ্ছি একটা উল্টাপাল্টা কিছু করব আমার অনুরোধ রাখ প্লিজ সামিয়া ভাইয়া ভাইয়া তুমি যাও প্লিজ ভাইয়া আমাকে একটু একা থাকতে দাও আর তুমি তুমি ভয় পেও না হ্যাঁ তুমি কষ্ট পাও এমন কিছুই আমি করব না আচ্ছা আচ্ছা তুই দরজাটা খুলে ভিতরে একা বসে থাক আমি চলে যাবো এখান থেকে বিশ্বাস কর তুই দরজাটা খোল ভাইয়া তুমি তো জানো আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলি না তুমি প্লিজ যাও তুমি তুমি টেনশন করো না আমি এমন কিছু করব না যা তোমার পরে কাঁদতে হয় ভাইয়া তুমি প্লিজ যাও এখন আর আজকে না তোমার ওই মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার কথা এখন না গেলে তো তুমি তার সাথে দেখা করতে পারবে না সময় তো তুমি যাও তুই দরজা খোলা না পর্যন্ত আমি কোথাও যাব না দরজাটা খোল সামিয়া প্লিজ ওকে একটা ফোন দে জেনে নে সে এখন কোথায় আছে। সেই কখন থেকে ফোন দিচ্ছি বারবার বলছি ফোনটা সুইচড অফ। তাই নাকি? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সামিয়া না দরজা খুললাম এখন খুশি তো তুমি না 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 সামিয়াকে কোথাও যাওয়া উচিত হবে না ও ছেলে মানুষ ওকে কোনো বিশ্বাস নেই শ্রাবণ যদি ওকে ভুল বলছে তাহলে না তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার জন্য নিশ্চয়ই মেয়েটা একা একা দাঁড়িয়ে অপেক্ষা করছে না না ইয়ে মানে ওই হয়েছে কি যে আমাদের ডেটটা হুট করে ক্যান্সেল হয়ে গেছে তো আরেকদিন আমরা দুজন ডেটটা ফিক্স করে আবার দেখা করবো। আমার মনে হয় রাজুনার আজকে আসবে না, আসলে তো এতক্ষণে চলে আসতো। আমারও সেটাই মনে হচ্ছে। আমি তোকে সত্যি ভালোবেসেছি অয়ন, ও আমার সাথে এমন করলো কেন? মন খারাপ করিস না, যা হবার তা হয়ে গেছে। এটা তোর জন্য ভালো হয়েছে, ও যে একটা ফ্রড এটা এখন তুই বুঝতে পেরেছিস। আচ্ছা তুই বল, কেউ তোর মোবাইল ফোনটা অফ করে রাখবে? আমি সত্যি সত্যি ওকে অনেক বিশ্বাস করেছিলাম। মন খারাপ করিস না, আমাদের মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। তুই যা, আমি এখানে বসে থাকবো। কি বলিস? আমি চলে যাব, তুই এখানে একা একা থাকবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু এখানে বস, আমি একটু আসছি। শোন, কোথাও যাবি না কিন্তু। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আসিস? তুই কি আমাকে বিয়ে করতে পারবি অয়ন? বিয়ে? ফাজলামো করছিস? একটুও ফাজলামো করছি না, আই এম সিরিয়াস। হঠাৎ করে তোর কি এমন হলো যে আমাকে বিয়ে করে অফার করছিস? আমি তোকে যেটা জিজ্ঞেস করেছি তুই আমাকে সে উত্তরটা দে। তুই আমাকে বিয়ে করতে পারবি কি পারবি না? দেখ
আমি তোর জন্য সব কিছু করতে পারবো, কিন্তু তার আগে তুই মাথা ঠান্ডা করে বল, কি এমন হলো, হঠাৎ করে এসব করছিস কেন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না অয়ন। আমি শুধু তোর মুখ থেকে শুনতে চাই ইয়েস অর নো। কি হয়েছে অয়ন? কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড আছে? কখনো বলিসনি তো। ঝগড়া হয়েছে। অয়ন, অয়ন এখানে আর তোর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তুই যা ওর কাছে, এক্ষুনি যা। আর তুই? আমি আমারটা সামলে নেব, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। রাগ করে কথা বলছিস? না অয়ন, আমি একটুও রাগ করিনি। পৃথিবীতে সব থেকে বড় আর সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্ব। আমরা আমরা না জেনে না বুঝে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এই এসএমএসটি সেই ভুল থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। তুই যা অয়ন, প্লিজ প্লিজ, তুই এক্ষুনি যা। আমি জানতাম তুমি আসবে। এটা কোনো মানে হয় না সামিয়া। ভালোবাসার কোনো মানে হয় না তো, ভালোবাসা এমন। আরে আমি ঠিক বুঝলাম না, আমি না তোকে ঠিক আপনি এখানে? তুমি ভাইকে আগে থেকে চেনো নাকি অয়ন? আপনার না আজকে শ্রাবণের সাথে পার্কে দেখা করতে যাওয়ার কথা ছিল? Oh my God. Excuse me. হ্যালো, কে বলছেন? আমি শ্রাবণের বড় ভাই। ও, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শ্রাবণী কি তোমার সাথে? কই না তো। কেন, কি হয়েছে ওর? শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, এত রাতে কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি। জি, কি হয়েছে? শ্রাবণীকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চল তুই থাক, আমি দেখি। আমি জানতাম তুই এখানেই থাকবি। এই ছেলে মানুষের মানে কি শ্রাবণী? কোথায় যাব বল? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবি মানে? তুই তো রাজনের কাছে যাবি। তোর রাজনের খোঁজ আমি পেয়েছি। খবরদার, একজন মিথ্যেবাদীর কাছে আর যাই হোক না হোক আশ্রয় নেওয়া যায় না। শ্রাবণী, তুই ওকে ভুল বুঝছিস। পুরো ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে? কেন জানলি? আচ্ছা জানলি ঠিক আছে, অন্তত তাকে একটা ফোন তো করবেন। ফোনটা অফ রেখেছেন কেন? তুমি শ্রাবণীকে চেনো? চিনব না মানে? ও আমার বেস্ট ফ্রেন্ড। আপনার বোনের সাথে আজ আমার যা যা হয়েছে সব আপনার জন্য। আমার জন্য? আজ আপনার সাথে শ্রাবণী দেখা করতে যাওয়ার কথা ছিল, আর শ্রাবণী আমাকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল। আর আপনার বোন সেটাকে ইস্যু বানিয়ে এত কিছু করেছে। আর এখন আমি যদি বলি শ্রাবণীর সঙ্গে আমি দেখা করতে যেতে পারিনি তোমার জন্য। আমার জন্য মানে? তোমার সাথে ঝগড়া করে এসে সামিয়া বাড়িতে ফিরে এত পাগলামি শুরু করলো যে আমি যে ওকে ফেলে শ্রাবণীর সঙ্গে দেখা করতে যাব সে সাহস হয়নি। ঠিক আছে, তো আপনি শ্রাবণীকে একটা ফোন করেননি কেন? ফোন করে জানিয়ে দিতে পারতেন যে আপনি আজকে যেতে পারছেন না। যদি বলি সেটাও তোমার জন্য হয়নি। মানে কি?
মানে হচ্ছে আমি তোমার সাথে ঝগড়া করে এসে ভাইয়ার ফোনটা ভেঙে ফেলেছি। এখন বুঝতে পারছো শ্রাবণীর সঙ্গে কেন আমি দেখা করতে যেতে পারিনি? এখন তো বুঝতে পেরেছিস? এই যে তোরা